চিতল হরিণ, এখানে হরিণ, দূরে অনেকগুলো হরিণ আছে, দেখা যাবে কিনা আমি দেখছি। কাকাতুয়া, পেয়ারা গাছ, এই হচ্ছে সবেদা গাছ, এই হচ্ছে নারকেল গাছ। রাধা মাধব, রাধা মাধব। আজকে শনিবার, আজকে আবার একটা আমাদের ক্রেজি বাইকার্স, হলদিয়া ক্রেজি বাইকার্স গ্রুপ থেকে রাইড হচ্ছে গড়চুমুক গাদিয়াড়া। এখান থেকে প্রায় 100 কিলোমিটার ডিস্টেন্স হবে। তো আমাদের গ্রুপের বেরোনোর টাইম ছিল 6:30, কিন্তু এখন আমি সিটি সেন্টার বেরোচ্ছি, টাইম হয়ে গেছে 7:30, প্রায় এগিয়ে গেছে। তো কোলাঘাটে ওইখানে টি ব্রেক আছে আমাদের, তো ওইখানে দাঁড়াবে। দেখতে দেখতে মেছাদা চলে এসেছি, মেছাদার ওভারব্রিজ এখন ক্রস করছি। সময় হয়ে গেছে 8:20, আর 5-10 মিনিট লাগবে, পৌঁছে যাব। তার আগে একবার ফোন করে দেখে নেব যে কোথায় আছে। সম্ভবত ওই শেরি পাঞ্জাবে ওইখানেই থাকবে। কোথায়? আপ্যায়ন, ঠিক আছে। আমি কোলাঘাটে, ঠিক আছে। কোলাঘাটের ব্রিজ তো পেরিয়ে এসেছি, আপ্যায়ন। এবারে ধীরে ধীরে যেতে হবে। কোথায় আপ্যায়নটা আছে দেখা যাক। আপ্যায়নে আমাকে কেমন করে আপ্যায়ন করে দেখি। আপ্যায়ন, হ্যাঁ 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 হচ্ছে। আপ্যায়ন রেস্টুরেন্টে আমাদের ব্রেকফাস্ট হলো। খাওয়া দাওয়া করে আমরা এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যেটা এখানে আদিবাড়ি আছে, ওইখানে যাওয়া হবে। হ্যাঁ, সবাই রেডি হয়ে গেছে। ব্রেকফাস্টে কচুরি, ঘুগনি, আলুর রসা আর কচুরি ছিল। আর পরে লাল চা। তো লাল চা ছিল না গরম জল ছিল বুঝতে পারিনি। আমার তো মনে হলো গরম জলে কিছু একটা কালার ফালার মিশিয়ে দিয়েছে, যার জন্য লালই লাগছিল। লাল চায়ের কোনো টেস্টই পাইনি। তো যাই হোক, এইবারে আমরা যাচ্ছি শরৎবাবুর বাড়ি, দেউলটি থেকে বাম দিকে একটুখানি যেতে হয় শরৎবাবুর বাড়ি যেতে। তা ওইখানেই যাচ্ছি। অনেকদিন পরে আসছি তো, মানে জায়গাটা ভুলে গেছি, রাস্তাটা।
সামনে এটা রূপনারায়ণ নদী। রূপনারায়ণ নদীর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। এইখানে আমাদের ফটো সেশন চলছে। আর ওই দিকটাতে শরৎবাবুর বাড়ি। 10টার সময় টাইম, খোলার টাইম। এখন 9:45, এখনও 15 মিনিট হাতে আছে। আর এই রোদটাও বেশ লাগছে গায়ে। এই দিকটাতে সবজি চাষ হয়েছে। এইটা কুমড়ো গাছ, সামনে টমেটো, ফুলকপি, পালং শাক, ওইদিকে সর্ষের ক্ষেত। আর এই পাশে তোমার আরও নানান রকমের সব সবজির চাষ হয়েছে এখানে। সময় হয়ে গেছে, এবারে আমরা এখান থেকে বেরিয়ে শরৎবাবুর বাড়িতে যাব। ওইখানটায় আমি তো আগে একবার এসেছি, তো আরেকবার এই গ্রুপের সাথে যাচ্ছি। শরৎবাবুর বাড়ি প্রবেশ করছি, বাড়ির মধ্যে। আগেও একবার এসেছিলাম, আগের ভিডিওতে সব কিছুই দেখানো আছে। আর নতুন করে কিছু দেখানোর নাই। এই হচ্ছে শরৎবাবুর স্ট্যাচু, বাড়ি। এখানে বেশ অনেকটা সময় কাটানো হলো। এবারে আমরা এখান থেকে যাব 58 গেট। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উদ্দেশ্যে একটা মেলা হয় এই সময়। তো এখন মেলা চলছে, যদিও ওই মেলাতে এখন যাচ্ছি না, কারণ ওইখানে গেলে আবার অনেকটা সময় চলে যাবে, তারপরে এদিকটাতেও দেরি হয়ে যাবে। সেই জন্য ওই দিকটাতে আর এখন যাচ্ছি না। এমনিতেই এখন টাইম হয়ে গেছে এখানে 11টা, যেতে যেতে আরও ঘন্টাখানেক তো লাগবেই। সেই জন্যে এখন চলে যাচ্ছি 58 গেট গড়চমুখ। ওইখানে একটা পার্ক আছে, ডিয়ার পার্ক। ওই পার্কটাতে ঘোরাফেরা করব আরও কিছুটা সময়। ওইখানে পাশে একটা নদীও আছে, নদীর ধারে ওইখানে কিছুটা সময় কাটাবো, খাওয়া দাওয়া করব, তারপরে রীতিমতো আমরা ওখান থেকে ফিরে চলে আসব। আমাদের সৌরভবাবু কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে? শর্টকাট রাস্তা। অবশ্য ঢালাই রাস্তা, সমস্যা কিছু নাই। ও তেরে, এর ভেতরে একটা মন্দির, বেশ সুন্দর মন্দির লাগছে। ওহো, শ্রী রাধা গোপীনাথ। আচ্ছা, এটা রাধা গোপীনাথের মন্দির নাকি? তৈরি হচ্ছে মন্দিরটা, বেশ সুন্দর লাগছে চূড়াটা। সুপারি গাছ না, সুপারি গাছ তো, এত ছোট ছোট সুপারি গাছ। খতরনাক একটা রাস্তা দিয়ে এলাম। লাদাখ ট্রেনিং কি এখানেই হয়ে যাচ্ছে নাকি? লাদাখের ট্রেনিং কি এখানেই হয়ে যাচ্ছে? হ্যাঁ, এটা তো সেই ওপাশ থেকে আবার এরকম করে ঘুরালো। হ্যাঁ, হ্যাঁ, পাম্পা তুমি হিসাব করে করে এলে নাকি? ঘরে বাবা, এত ভিড়! 2 মিনিটের মধ্যে কত ভিড় হয়ে গেল।
আচ্ছা, এখানে বাইক পার্কিং এরিয়া এইটা। এইখানে বাইক পার্ক করে আমাদের হাঁটি হাঁটি পা করে যেতে হইবে। সামনে এটা হচ্ছে 58 গেট ব্রিজ, 58 গেটের ব্রিজ। আর এই পাশে পার্কটা আছে। এটা হচ্ছে জুওলজি পার্ক। এইখানে ঢুকতে গেলে 25 টাকা করে টিকিট, বাচ্চাদের জন্য 10 টাকা করে, 5 বছরের নিচে বাচ্চাদের জন্য 10 টাকা করে, 10 টাকা করে, আর তার উপরে 5 বছর। যদি কেউ চিড়িয়াখানায় এসে ঘুরতে ঘুরতে হাঁপিয়ে যাও, তাহলে এখানে বসার মতো সুব্যবস্থা রয়েছে। রক পাইথন, কোথায় পাইথনটা? ওহো, ওইখানে বসে আছে। ওই দেখো, ওই দেখো সেদিকে পড়ে আছে। ওই তো মুখটা আবার তুলেছে একটুখানি, দেখেছো? ইন্ডিয়ান রক ওই থেকে বড় আছে রে, এদিকে পাইথনের বিজনেস থাকে না কোনো কথা। ওই এদিকে বড় আছে, মুখটা এদিকে ঘুরে আছে। পোজ দিচ্ছে, পোজ ফটো তুলে নাও ফটো করে দেখালাম। এরপরে দেখাচ্ছি ক্রোকোডাইল। এই দেখো ক্রোকোডাইল, এখানে ক্রোকোডাইল। ফোকাস কর রে বাবা, ক্রোকোডাইল। হ্যাঁ করে আছে, ওই ক্রোকোডাইল হ্যাঁ করে আছে। ক্রোকোডাইল একটা দেখা যাচ্ছে, ক্রোকোডাইল দুটো, একটা হয় একটা দেখ মাছ। ওহো, ওই একটা পাশে থত দেখা গেল মগরমাছ। দেখো ছোট পুচকি একটা টার্টল। মাঝে মধ্যে এমনি বসার মতো জায়গা রয়েছে, বসে রেস্ট নেওয়ার জন্য। কিছু বলতে চাও জায়গা সম্বন্ধে? কেমন লাগলো? দারুণ 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 জায়গা, খুব সুন্দর লাগছে। এই তো থ্যাংক ইউ ভিজিট অ্যাগেন। হয়ে গেল আমাদের চিড়িয়াখানা ঘোরা। এইবারে আমরা এখান থেকে বেরিয়েছি, বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে দেখা যাক আর কোথায় যাওয়া যায়। সামনে এই অন্নপূর্ণা রেস্টুরেন্টে এখানে খাওয়া দাওয়া করা হলো দুপুরের। বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফিরছি এখন আমরা সবাই। যে রাস্তা দিয়ে এসেছিলাম আমরা আসার সময়, এখন আমরা অন্য রাস্তা দিয়ে যাচ্ছি। আমাদের শুভ রাইডার লিড করছে, শুভ রাইডার আমাদের নিয়ে যাচ্ছে অন্য রাস্তা দিয়ে। আসার সময় রাস্তা একটু খারাপ ছিল ওই দিকের রাস্তাটা, তো এই দিকের রাস্তা তো এখনও পর্যন্ত একদম ঝাকাস দেখছি।